আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের স্ট্রাকচারের নতুন একটি লেকচারে। তো আজকের লেকচারটি মূলত আমাদের স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস কোর্সের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা আসলে কি এবং এই ইনফ্লুয়েন্স লাইন রিলেটেড একটি ম্যাথও আমরা সলভ করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা এখানে ডেফিনিশনে দেখতে পাচ্ছি যে অ্যান ইনফ্লুয়েন্স লাইন ইজ এ গ্রাফ অফ এ রেসপন্স ফাংশন অফ এ স্ট্রাকচার অ্যাজ এ ফাংশন অফ দ্য পজিশন অফ এ ডাউনওয়ার্ড ইউনিট লোড মুভিং অ্যাক্রস দ্য স্ট্রাকচার। খুবই একটা কমপ্লেক্স একটা ডেফিনেশন। যদি আমরা সহজে বুঝতে চাই যে আমাদের হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের দুইটা সাপোর্টের মধ্যে ধরে নিচ্ছে এখানে একটা স্প্যান বা বিম যে কোনো কিছু আছে, এর উপরে আমার একটা ডাউনওয়ার্ড, এই যেখানে যে ডাউনওয়ার্ড লেখা আছে ডাউনওয়ার্ড ইউনিট লোড অর্থাৎ একক একটা লোড, এটা 1 লিখলাম আমি। এই ডাউনওয়ার্ড ইউনিট লোডটা এখান থেকে শুরু করে এটা মুভ করবে, যেমন একটা গাড়ি মুভ করে ব্রিজের উপর, এভাবে এই জিনিসটা মুভ করে চলে যাবে এবং এই চলে যাওয়ার ফলে আমার ধরলাম এই সাপোর্টটার নাম হচ্ছে আমার এ সাপোর্ট। তো এই এ সাপোর্টের উপর এই যে এই লোডটা যে চলে যাচ্ছে এর যে ইফেক্টটা পড়বে, সেই ইফেক্টের জন্য আমরা একটা ডায়াগ্রাম আঁকতে পারবো লোডের। তো সেই ডায়াগ্রামটাই হচ্ছে আমার ইনফ্লুয়েন্স লাইন। এখন ইনফ্লুয়েন্স লাইন আমাদের প্রত্যেকটা জিনিসের হবে যে এটার জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন হবে, এখানে আমার আরেকটা সাপোর্ট হলাম বি, তো বির জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন হবে। আবার এখানে এস এফ ডির জন্য আমার একটা ইনফ্লুয়েন্স লাইন তৈরি হবে, আরেকটা হচ্ছে আমার সার্টিন একটা সেকশনের মোমেন্টের জন্য আমার ইনফ্লুয়েন্স লাইন তৈরি হবে। আমরা ইনফ্লুয়েন্স লাইনের নেক্সট পেজটা দেখলে আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। তো এখানে হচ্ছে আমাদের লিখেছে মেথড অফ ড্রয়িং ইনফ্লুয়েন্স লাইন। প্রথম হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম মেথড। এই মেথডে আমরা মূলত আমাদের ফর্মুলা ইউজ করে ডিরেক্ট আর কি ফর্মুলায় ভ্যালু বসিয়ে আমরা লাইনটা আঁকি। আর এটা হচ্ছে আমাদের মুলার ব্রিসলভ প্রিন্সিপাল। এটাতে আমরা মূলত গ্রাফিক্যালি জিনিসটা সলভ করে ফেলি, একটা স্ট্রাকচার দেখে গ্রাফিক্যালি আমরা ইনফ্লুয়েন্স লাইনটা এঁকে ফেলি। আর এখানে টাইপস অফ রেসপন্সেস মূলত এখানে বলতে চাচ্ছে যে আমরা ইনফ্লুয়েন্স লাইনে কি কি আমাদের টার্মগুলোর মূলত এখানে বলতে চাচ্ছি যে আমাদের আসলে যে স্ট্রাকচারে আমরা কি কি টার্মগুলো ইউজ করে আমরা ইনফ্লুয়েন্স লাইনগুলোকে, একটা হচ্ছে রিয়াকশন যেটা যে মাত্র বললাম, এরপর শেয়ার ফোর্সের কথা বললাম, মোমেন্ট, এই যে মোমেন্টের কথা বললাম, আর এটা হচ্ছে স্ট্রেস। তো আমরা এখন একটা এক্সাম্পল চিত্র দেখি, এই চিত্রটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা আসলে কি। তো এই চিত্র দিকে যদি আমরা একটু খেয়াল করি, চিত্রটা আমরা অ্যানালাইসিস করি, এদিকে আমাদের হচ্ছে সাপোর্ট এ, এদিকে আমাদের হচ্ছে সাপোর্ট সি, মাঝখানে হচ্ছে আমাদের একদম স্প্যান কাটা, এখানে হচ্ছে আমার ডি ইজ ইকুয়াল টু L/2, মানে একদম মাঝ বরাবর আমার হচ্ছে স্প্যানটা একটা সেকশন কাটা। তো এখানে আমার একটা গাড়ি চলতেছে, যে কার লোড, এই কারের লোড কত 1, ঠিক আছে, ইউনিট যেহেতু এই জন্য 1। এই কার লোডটা আমার এক্স অ্যাক্সিস বরাবর সোজা আগাচ্ছে এই কর্নার থেকে এই কর্নার। এখন এই ঘটনার প্রেক্ষিতে আমার 4টা কেসের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। প্রথম কেস হচ্ছে এই সাপোর্ট যেটা আমার আর এটার বেসিসে একটা ইনফ্লুয়েন্স লাইন, এই যে আমার সি সাপোর্টের জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন, এম বি অর্থাৎ আমার মিড স্প্যানের যে মোমেন্ট, এই যে বি হচ্ছে আমার মিড স্প্যান, এখানে আমার যে মোমেন্টটা কাজ করতেছে সেটার জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন, আর এটা হচ্ছে ভিবি অর্থাৎ এই বিতেই আমার যে একটা শেয়ার ফোর্স কাজ করতেছে সেটার জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন। এখন এই ইনফ্লুয়েন্স লাইনগুলো আমরা কিভাবে আঁকি সেটা আমরা একটু দেখবো। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। আমি ধরে নিচ্ছি আমার এই গাড়িটা এখানে ফার্স্টে এক্সিস্ট করতেছিল, এই যে গাড়িটা। তো গাড়িটা যখন আমার এইখানে এক্সিস্ট করতেছে অর্থাৎ এ সাপোর্টের উপরে, তখন আমি কি জানি যে আমার এ সাপোর্টটা ম্যাক্সিমাম রেজিস্ট করবে লোডকে, তাই না? কারণ আমার এই গাড়িটাও নিচের দিকে কি 1 ইউনিট লোড দিচ্ছে, তাহলে রেজিস্ট হিসেবেও আমার এখানে 1 ইউনিট লোড উপরের দিকে যাবে। ঠিক এই জন্য এখানে আমার এ পয়েন্টে 1 লেখা আছে। কিন্তু গাড়িটা যখন আমার চলতে থাকুক, ঠিক আছে, গাড়িটা যত আমার এদিকে চলবে, এখানে লোডের পরিমাণ কমতে থাকবে না? অবশ্যই কমবে, কারণ কি এটা আমার এই সময় মাথার উপরে ছিল, এখন মাথা থেকে সোজা দূরে চলে যাচ্ছে। তো এটা যত দূরে যাবে সেটা কি আমার লোডটা কমতে থাকবে, তাই না? এই যে এটাই হচ্ছে মূলত এই কার্ভটা দেখাচ্ছে যে এই গাড়িটা যত এই ডান সাইডে যাচ্ছে আমার এই এ সাপোর্টের উপরে লোডের পরিমাণ ততই কমতেছে, এবং যখন আমার এই গাড়িটা সি সাপোর্টে এক্সিস্ট করি, গাড়িটা চলতে চলতে সি সাপোর্টে চলে আসবে, তখন আমার এ সাপোর্টের উপরে লোডটা একদম জিরো হয়ে যাচ্ছে। এই জিনিসটি মূলত আমার এখানে দেখিয়েছে। সেকেন্ড চিত্রে কি হয়েছে, জাস্ট খালি এটার উল্টো, অর্থাৎ আমার এই গাড়িটা যখন আমার এ সাপোর্টে ছিল তখন কি আমার সি সাপোর্টের উপর কোনো লোড ছিল? একদমই ছিল না। এই জন্য যখন এ সাপোর্টে গাড়িটা ছিল তখন আমার সি সাপোর্টে লোড জিরো, এবং গাড়িটা যতই সি সাপোর্টের দিকে আগাচ্ছে ততই আমার এই সির উপরে কিন্তু লোডটা বাড়তেছে, বাড়তে গাড়িটা যখনই এই সি সাপোর্টের লোডের একদম মাথার উপরে চলে এসেছে, ঠিক তখনই আমার কি ভ্যালুটা একদম ম্যাক্সিমাম রেজিস্ট করতেছে, সেটা হচ্ছে ওয়াট। জিনিসটা হচ্ছে এখানে দেখা, ঠিক আছে। দেন আমার নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমার মোমেন্ট। আমি এখন একটু ক্লিয়ার করি ছবিটা আবার। তো এখন হচ্ছে আমার আসছে হচ্ছে মোমেন্টটা আমরা কই নিয়েছি, মোমেন্টটা আমরা নিচ্ছি হচ্ছে মিড স্প্যান। মোমেন্টের ক্যালকুলেশন হচ্ছে আমরা যে কোনো একটা সেকশন কেটে তারপরে করি। এখানে আমরা একদম মিড স্প্যান বরাবর সেকশন কেটে সেখানে মোমেন্ট নিচ্ছি। তো এখানে যে ঘটনাটা করতেছে, যে গাড়িটা যখন আমার এই পজিশনে ছিল তখন কিন্তু এখানে কোনো মোমেন্ট ক্রিয়েট হচ্ছিল না, কারণ এটা কি একদমই হচ্ছে সাপোর্টের উপরে আছে, আমার এ সাপোর্ট। কিন্তু যখনই এই গাড়িটা আমার স্প্যানের উপরে আসা শুরু করলো তখনই আমার এই সেকশনটাতে অর্থাৎ এই বি সেকশন যেখানে কেটেছি সেখানে মোমেন্ট ক্রিয়েট হওয়া শুরু হবে, এবং গাড়িটা যতই এই সেকশনের দিকে আগাবে আমার মোমেন্ট কিন্তু ততই বাড়তে থাকবে। এবং এখানেও সেম ভাবে গাড়িটা যখন একদম সেকশনের উপরে চলে আসবে, একদম সেকশনের উপরে, তখন সেখানেই হবে আমার ম্যাক্সিমাম মোমেন্ট। এরপরে গাড়িটা আবার যখন আমার অপোজিট সাইডে চলে যেতে থাকবে, সেখান থেকে আবার হচ্ছে কি মোমেন্টটা কমতে থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু এটা মিড স্প্যান কাটার জন্যই একদম এখানে ম্যাক্সিমাম হয়েছে। অনেক সময় এখানে কিছুটা ভিন্ন বা সিচুয়েশন আসতে পারে, আমরা ম্যাথ করার সময় দেখতে পারবো এই জিনিস। তো এই যে এই জিনিসটা আসলে সবাই বুঝতে পেরেছি কিভাবে হয়েছে। এখন লাস্টে যেটা আছে এইটা হচ্ছে আমাদের একটু বোঝাটা টাফ। এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স, এই মিড স্প্যান, আমার এই যে মাঝখানের যে স্প্যান আমি রেখেছি কেটেছি আর কি, এটারই হচ্ছে আমার শেয়ার ফোর্সটা বের করতে হবে। তো শেয়ার ফোর্সের ক্ষেত্রে কি হবে এটা একটু আমরা দেখি। এটা আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার গাড়িটা এইখানে ছিল
শেয়ার ফোর্সটা জিরো আছে, ঠিক আছে। গাড়িটা যতই কাছে যাচ্ছে শেয়ার ফোর্স আমার এখানে বাড়তেছে। এখানে এসে এটা হচ্ছে +0.5 হয়েছে, ঠিক আছে। এখানে এসে +0.5 হয়েছে। আবার যখন এই মাঝের পোর্শন থেকে সে এইদিকে যাচ্ছে, ডান সাইডে যাচ্ছে, সে কিন্তু -0.5 থেকে আবার জিরোর দিকে ছুটতেছে, ঠিক আছে। ঘটনাটা আমরা হয়তো এরকম ভাবতেছিলাম যে +0.5 থেকে এখন এইভাবে জিরো, কিন্তু এভাবে না হয়ে আমার জিনিসটা -0.5 থেকে জিরোর দিকে যাচ্ছে। এটা কেন করলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসতে পারে। তো এটার জন্য আমি একটু সাদা কোনো একটা জায়গায়, হ্যাঁ এই জায়গাটাতে আমি একটু চিত্র আঁকি, ঠিক আছে। চিত্র আঁকিয়ে ছোট করে বোঝানোর চেষ্টা করি কি হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্টে কি ছিল, একটা এ সাপোর্ট এখানে আমার আছে। এখানে আমার চলতেছে কি, একটা 1 ইউনিটের একটা লোড, ঠিক আছে। এই যে আমার এই গাড়িটা 1 ইউনিট লোড, এবং এইখানে হচ্ছে আমার সেকশনটা কাটা। এখানে কি রিয়াকশন দিচ্ছে আমি জানি না। আমি এখন যদি একটু খেয়াল করি যে আমার এখান থেকে হচ্ছে কি উপরের দিকে লোড যাচ্ছে, মানে আমার রিয়াকশনটা উপরের দিকে, এই 1 ইউনিটটাও নিচের দিকে যাচ্ছে। তাহলে আমার এই অংশটুকু ব্যালেন্স করার জন্য কি করতে হবে, আমার এই অংশটুকু ব্যালেন্স করার জন্য আমার এই বির এখানে আপার সাইডে একটা লোড এখানে দিতে হবে। অর্থাৎ আমি যে সেকশন কেটেছি, এখানে আমার গাড়িটা যখন এই পোর্শনটাতে অবস্থান করবে, মানে এই সেকশনের আগে অবস্থান করবে, তখন হচ্ছে আমার এখানে একটা আপার লোড বিতে জেনারেট হবে। আর আমরা জানি যে আপার লোড মানে হচ্ছে আমার পজিটিভ শেয়ার, ঠিক আছে। যখন আমার একটা সেকশন কাটা হয় এবং সেখান থেকে আমার আপার লোড তৈরি হয়, সেখানে আমার মূলত বোঝায় পজিটিভ শেয়ার। তো এই জন্য আমার এখানে এই জিনিসটা একটা পজিটিভ শেয়ার হিসেবে বের হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে এটার পরে কেন এটা নেগেটিভ শেয়ার হলো। তো আমরা সেকেন্ড কেসটা দেখি। সেকেন্ড কেসটাতে যেটা হচ্ছে, গাড়িটা এই সেকশনটা ক্রস করে ফেলেছে, গাড়িটা এখন এখানে অবস্থান করছে। তো গাড়িটা যদি এখানে অবস্থান করে, আমরা আবার এই অংশটুকুর চিত্রতে আসি, ঠিক আছে। আমরা ডানে যাবো। তো এই অংশটুকুর চিত্রতে আসলে আমি পাচ্ছি যে আমার উপরের দিকে হচ্ছে এ সাপোর্টটা কাজ করতেছে ঠিকই, এবং আগের বাড়ি মাঝখানে ছিল একটা লোড, সেটা হচ্ছে গাড়ির লোড। এবার কিন্তু গাড়ির লোডটা নেই, এবার আছে কি, এবার জাস্ট আমার বি আছে। এখন আমি যদি বিটাও উপরের দিকে দেই, ঠিক আছে, তাহলে কি এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন করে? তা কিন্তু করে। তাহলে আমার এখন বির ক্ষেত্রে কি দিতে হবে, বির লোডটা আমার এখানে নিচের দিকে যাবে, অর্থাৎ এবার আমার বিটা কাজ করবে নিচে। দেখা গেল আগের বাড়ি বিটা কাজ করতেছে উপরের দিকে, এই জন্য পজিটিভ ছিল। এবার আবার গাড়িটা যখন সরে গেল, বিটা কাজ করতেছে নিচের দিকে, অর্থাৎ এবার বিটা নেগেটিভ হিসেবে কাজ করতেছে। ঠিক একই রিজনে আমার গাড়ির যে পরিমাণ ওয়েটটা ছিল, সেই পরিমাণ ওয়েট ও একদম ক্র্যাশ করে নিচে চলে গেল। অর্থাৎ গাড়ির আমার ওয়েট ছিল 1, তাহলে এটা পজিটিভ 0.5 পর্যন্ত উপরে উঠেছিল, একদম ক্র্যাশ করে 0.5 থেকে 1 মাইনাস, অর্থাৎ নেগেটিভ 0.5 চলে যাবে ডিরেক্ট, এই রিজনটা। দেন এখান থেকে আমার এটা হচ্ছে ইউনিফর্মলি নামতে লাস্টে গিয়ে জিরো। বোঝা গেছে ব্যাপারটা? তো জিনিসটা একটু কমপ্লেক্স লাগতে পারে, আমরা আরো যত ম্যাপ করবো আমাদের এই কনসেপ্টগুলো আরো ভালো মতো ক্লিয়ার। এখানে আমার ম্যাথে বলেছে যে এ সিম্পলি সাপোর্টেড বিম হ্যাজ এ টোটাল স্প্যান অফ 20 feet with supports A and C. Point B is located on the beam such that the distance AG is 12 feet and BC is 8. এই চিত্রটা মিলে যা দাও, এটা ABC দেওয়া আছে 12 ফিট 8 ফিট, টোটাল হচ্ছে 20 feet। আমার এখন কি বের করতে হবে, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা বের করতে হবে। রিঅ্যাকশন A এটার জন্য একটা ডায়াগ্রাম বের করতে হবে, রিঅ্যাকশন C এর জন্য বের করতে হবে, B এই যে এই বরাবর যে আমার লোডটা পড়তেছে শেয়ার ফোর্স, সেটার জন্য বের করতে হবে, আর হচ্ছে বেন্ডিং মোমেন্ট এন্ড এখানে আমার একটা সেকশন কেটে বেন্ডিং মোমেন্টেরও আমার যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, সেটা মানে টোটাল 4টা ডায়াগ্রাম, এখানে কিন্তু 4টাই ছিল, 1 2 3 4 এরকম 4টা ডায়াগ্রাম বের করব। তো আমরা ম্যাথটা শুরু করি। আমরা স্টেপ বাই স্টেপ সলিউশনে দেখি। এখানে লিখেছি দ্যাট টু ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন উই মাস্ট কনসিডার এ মুভিং ডাউনওয়ার্ড ইউনিট লোড ইজ ইকুয়ালস টু 1। আমাদের একটা 1 মাত্রার আর ডাউনওয়ার্ড ইউনিট লোড ধরে নিতে হবে, যেটা কি ট্রাভেলিং অ্যাক্রস দ্য বি। লেট এক্স বি দ্য ডিস্টেন্স অফ দ্য ইউনিট লোড। অর্থাৎ আমি শুরুতে যখন আমরা রিঅ্যাকশন বের করবো, তখন কি করবো, এক্স পরিমাণ দূরত্বে 1 লোড আছে, কোনো ঝামেলা কিছু আমরা মাথায় নিই, ঠিক আছে। এক্স পরিমাণ দূরত্বে 1 লোড আছে। টু ফাইন্ড দ্য ইকুয়েশন, এখন হচ্ছে কি আমরা জাস্ট এখানে মোমেন্ট নিই, ঠিক আছে। আমার হচ্ছে ফার্স্টে আমরা এর জন্য বের করতেছি যে আর এ, এই জন্য আমি কি করবো, মোমেন্ট নিন হচ্ছে RCT। তো সামেশন অফ এমসি মানে মোমেন্ট নিলাম সিতে, তাহলে এখন কি মোমেন্টের জাস্ট ইকুয়েশন লেখা হয়েছে, আর কিছু একদম ইজি। আর ইন্টু 20, এই যে আর ইন্টু 20, এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, এই জন্য পজিটিভ। আর নেগেটিভ হচ্ছে কি আমার 1 লোডটা, 1 লোড নেগেটিভ হওয়ার জন্য আমার হচ্ছে এটা 1 ইন্টু 20 মাইনাস এক্স, টোটাল 220, আর এক্স হচ্ছে এটুকু, তাহলে আমি ডিসপোজটা পেয়ে। তো এখান থেকে আমি একটা আর এর ইকুয়েশন পেয়ে যাই, আর ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স বাই, ঠিক আছে। এই ইকুয়েশনটা দিয়ে আমার মূলত গ্রাফটা ড্র করতে হবে, ঠিক আছে। এখন আমি ছোট করে আর কি ম্যাথের মধ্যেই দেখিয়ে দিয়েছি শুরুতে, যেন পরেরগুলো আমাদের বুঝতে সুবিধা হয়। আমি সবগুলোতে এরকম দেখাবো না, আমি করবো কি যে একবারে লাস্টে গিয়ে মূল গ্রাফটাকে দেখাবো। সো এই যে এখন আমি একটু মিলানি যে আমার যেহেতু আর এর জন্য আমি একটা ইকুয়েশন পেয়ে গেছি, এখন কি করবো যে এক্স ইজ ইকুয়ালস টু 0 বসাবো। এক্স ইজ ইকুয়ালস টু 0 বসালে আমার আসছে হচ্ছে 1, তাহলে এই যে আমার 0 যখন এক্স ছিল তখন হচ্ছে আমার 1 পয়েন্টে অবস্থান করতেছিল, when এক্স ইজ ইকুয়ালস টু 20, অর্থাৎ একদম লাস্ট মাথায় যখন গেছে 20 বসাবো, তাহলে আমার এখানে কত আসছে, আর ভ্যালু 0 আসছে, তাহলে এখানে আমার 0 হবে। তাহলে এখান থেকে আমি একদম স্কেল দিয়ে টেনে টোটাল লাগে। আর এখানে 0.4 কেমনে যদি কেউ জিজ্ঞেস করে, এটা আমার কোন পজিশন, এক্স ইজ ইকুয়ালস টু 12 ফিট না, তাহলে আমি 1 মাইনাস 12 বাই 20 করবো, তাহলে কত আসবে, 0.4ই চলে আসবে, ঠিক আছে। যে কোনো পয়েন্ট আমরা খালি কি ডিস্টেন্সটাই এক্স এর জায়গায় বসে। তো এটা আশা করি বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা রিঅ্যাকশন সিটা দেখব, সিটাও সেম, সিটাও আমরা সেম ভাবেই জাস্ট খালি মোমেন্ট নিব এতে। আগের বার এর জন্য সিটা নিছি, আর সির জন্য এতে মোমেন্ট নিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমার আর সি ইকুয়ালস টু এক্স বাই 2, তাহলে কি আমাদের হচ্ছে এক্স ইকুয়ালস টু 0তে আর সি 0 আসে, অর্থাৎ এটার রিঅ্যাকশনটা আসছে একটা এরকম, ঠিক আছে। আরেকটা চুল, আগেরটা উপর থেকে নিচে গেছে, এটা হচ্ছে নিচ থেকে উপরে গেছে, ঠিক আছে। এইটার সবগুলো ডায়াগ্রাম লাস্টে একসাথে ছবি আঁকা আছে। এরপর আমরা কি ক্যালকুলেট শেয়ার ফোর্স, এবার হচ্ছে আমরা শেয়ার ফোর্সটা করবো। তো শেয়ার ফোর্সের জন্য আমাদের এখানে কি করতে হবে, ফার্স্টে আমাদের যে বি আছে, বি পয়েন্টের সেকশন নিয়ে আমাদের যে দুইটা কেস আছে, দুইটা কেসই কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কারণ আমি কি বলছিলাম আগে উদাহরণে, যে একবার হচ্ছে সেকশনের আগে গাড়িটা থাকবে, একবার সেকশনের পরে গাড়িটা থাকবে।
ঠিক একই রকম এখানে সেই ঘটনাটি ঘটছে যে আমার কেস 1 সেকশন কি 0 থেকে 12, এই 0 থেকে 12 এর মধ্যে আমার এক্সেস। এখন আমি কি করব সেটা হচ্ছে আমার দেখ টু বি কনসিডার দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য রাইট সেগমেন্ট BEC। ঠিক আছে, যখন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি তখন আমরা ইকুয়েশনে লিখবো হচ্ছে নন লোড পোর্শন। ঠিক আছে, এরকম আমাদের জন্য তাহলে জিনিসগুলো ইজি হবে। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে হচ্ছে কি করলাম, তাহলে আমার এদিকে লোড করতেছে, এদিকে লোড করলে আমার নন লোড পোর্শনে কি হচ্ছে এটা আমরা একটু লিখে ফেলি যে আমরা আপওয়ার্ড ইজ টু পজিটিভ দিয়ে এখন সামেশন অফ FY মানে আমাদের ভার্টিক্যাল ফোর্সগুলো। তো এদিকে আমার আপওয়ার্ডে কি কাজ করতেছে, আপওয়ার্ডে কাজ করতেছে VB এবং RC, এই দুটো কি আমার হচ্ছে দুটি আপওয়ার্ডে কাজ করতেছে। এই আপওয়ার্ডে কেন আমার পুরের ব্যাখ্যা অবশ্যই কিন্তু দেওয়া ছিল, আবার যদি মনে না থাকে তাহলে আবারও বলি যে যখন আমার হচ্ছে এই অংশ থেকে গাড়ি যাচ্ছিল তখন কি এদিকে আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন আনার জন্য ফার্স্ট কেসটাতে গাড়ি যখন এই সাইডে ছিল তখন আমার বিটা উপরের দিকে ফোর্স দিচ্ছিল, আবার যখন গাড়িটা আবার এই সাইডে চলে আসছে তখন আমার বিটা কি নিচের দিকে ফোর্স দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো যেহেতু এটা ফার্স্ট কন্ডিশন আছে, আমি বিটা কি আমার উপরের দিকে ফোর্স দিচ্ছে, তো এটা VBও পজিটিভ, RCও আমার পজিটিভ। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম VB ইকুয়ালস টু মাইনাস RC। তাহলে RC ভ্যালু তো আমরা জানি, এই যে RC ভ্যালু, তো এখানে মাইনাস RC জায়গায় আমরা হচ্ছে ভ্যালুটা বসিয়ে দিয়েছি -x/20। এরপরে আমাদের যদি যেই ভ্যালুটা দরকার যে আমার পি পয়েন্ট হচ্ছে 12 ফিট দূরে, তাহলে আমরা 12 বসাবো এখানে, 12 বসালে আমার আসছে -0.6। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড কেসে কি ছিল, সেকেন্ড কেসে আমি যেটা বলছিলাম যে সেকেন্ড কেসে আমার এই বি পয়েন্টটা উল্টা কাজ করে, সেকেন্ড কেসে আমার বি পয়েন্টটা নিচের দিকে কাজ করে। তাহলে দ্য ইউনিট লোড বিটুইন 12 to 20। এখন আমরা কি করবো, এখন আমরা ডান সাইডের অংশে হচ্ছে আমার লোডটা চলে গেছে, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিবো আমার বাম সাইডে। ঠিক আছে, আগের বারই করছি আমার বাম সাইডে যখন লোড ছিল ফ্রি বডি ডায়াগ্রাম নিয়েছি এইটুকু, এখন আমার হচ্ছে ডান সাইডে চলে গেছে, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিবো বাম সাইডে। তারপর এখন আমরা হচ্ছে কি সামেশন অফ FY ইকুয়ালস টু 0 লিখলাম, আপওয়ার্ড ইজ ইকুয়ালস টু পজিটিভ সেম ভাবে। এখন আমার RA তো অলওয়েজ উপরের দিকে, কিন্তু এখন VBটা কিন্তু নিচের দিকে, তার মানে কি এটা মাইনাস, তাহলে VB ইজ ইকুয়ালস টু RA। তাহলে আমার এখানে আসছে 1 - x/20। এখন এখানে আমরা কি 12 বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 0.4। এখন ঘটনা হচ্ছে এই -0.6 এটা কোথা থেকে আসতেছে আর 0.4 এটা কোথা থেকে আসতেছে, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যখন গাড়িটা যেখানে অবস্থান করতেছে ওই দিক থেকে এই লোডটা আসছে। -0.6টা আমার লেফট সাইডে অবস্থান, গাড়িটার লোড অবস্থান করছে সেখান থেকে আসা, অর্থাৎ আমি চিত্রটা আটকে দিই তাহলে আমার -0.6 এরকম একটা চিত্র শুরু হয়েছে। আর আর পরেরটা কি, আমার পরেরটা হচ্ছে 0.4। 0.4টা হচ্ছে আমার গাড়িটা যখন আমার ডান সাইডে চলে গেছে, এটা আমার এই দিক থেকে আসে, অর্থাৎ এটা যদি আমি আঁকতে এটা 0.4 বুঝেছ, এটা -0.6 হচ্ছে 0.4। আমরা দেখি চিত্রটা আগে লিখে নিতে চান, এই যে আমার এখানে হচ্ছে -0.6, এই যে আমার 0.4। ঠিক আছে, তো চিত্রটা এইভাবে আমাদের আঁকতে হবে। তারপরে হচ্ছে আমাদের ক্যালকুলেট বেন্ডিং মোমেন্ট এট B। এখন হচ্ছে আমরা মোমেন্টটা ক্যালকুলেট করব। মোমেন্টের ক্ষেত্রে আমরা সেম ভাবে দুইটা কেস নেব, একটা হচ্ছে আমাদের কি 0 থেকে যখন 12 এর মধ্যে আছে তখন, তো 0 থেকে 12 এর মধ্যে আমরা যেখানে দিয়েছি, এবং মোমেন্টের ক্ষেত্রেও আমাদের আরো একটা ইনস্টার্ট রাখতে হবে যে মোমেন্ট যখন আমরা কেটেছি তখন হচ্ছে আমাদের বিমটা স্মাইলি শেপ অলওয়েজ কনসিডার করতে, বুঝেন? স্মাইলি শেপ মানে এই যে এখান দিয়ে এদিকে আসবে, এখান দিয়ে এদিকে যদি আমি খেয়াল করি এদিকে কিন্তু একটা স্মাইলি শেপ হচ্ছে, এই জিনিসটাই মূলত স্মাইলি শেপ বলা হয়। আর সেকশন কাটুই বিমের ক্ষেত্রে বা স্প্যানের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, রুল অফ স্মাইলি। তো এটা বেসিসে দিয়ে হচ্ছে আমাদের মোমেন্টগুলো ক্যালকুলেশন করতে। তো আমরা দেখি এখন হচ্ছে আমরা বলতেছি যে ক্লকওয়াইজ পজিটিভ নিয়ে আমরা মোমেন্টটা ক্যালকুলেশন করবো। সো যখন আমার লুটটা বাম সাইডে আছে আমরা সেম ভাবে আগের মতো নিয়ে ডান সাইডের মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন করতাম। ডান সাইডে আমি দেখতে পাচ্ছি যে আমার এই এমবিটা এটা আমি তোমার ক্লকওয়াইজ মানে পজিটিভ লিখেছি, আর RC যেটা এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এটা হচ্ছে আমার নেগেটিভ। আর এখানে আমার একটু ডিসটেন্স হচ্ছে 8 ফিট, এখানে 8 লেখা আছে। এখান থেকে আমি আমার হচ্ছে RCর জায়গায় RCর আবার ভ্যালু আছে উপরে যে RCর ভ্যালু পেয়েছিলাম এই এখানে, সরি কই গেল, এই যে RCর ভ্যালু যে পেয়েছি এখানে, RCর ভ্যালু আবার এখানে ইনপুট দেওয়া হয়েছে। তো RCর ভ্যালু হচ্ছে এখানে ইনপুট দেওয়া হয়েছে, ইনপুট দেওয়ার ফলে আমি হচ্ছে MB প্রথম ভ্যালুটা পেয়েছি। এই প্রথম ভ্যালুটা কোথা থেকে কাজ করবে, যেহেতু আমার লোডটা এইদিকে ছিল এর মানে এই ভ্যালুটা এদিক থেকে কাজ করবে, পজিটিভ মানে ধরে নিচ্ছি আমার এটা হচ্ছে এরকম একটা এদিক থেকে 4 পয়েন্ট। এখন আমার সেকেন্ড সেগমেন্ট হচ্ছে সেকশনের ডান সাইডে আমার লোডটা চলে গেছে, সেকশনের ডান সাইডে লোডটা চলে গেছে, অর্থাৎ এবার আমি মোমেন্টের ক্যালকুলেশন করবো বাম সাইড। ঠিক আছে, মোমেন্টের ক্যালকুলেশনটা আমি এখন বাম সাইডে করবো। তাহলে আমরা দেখি এখন ক্লকওয়াইজ পজিটিভ নিয়ে যে এখানে আমার এই মোমেন্টটা কি, এই মোমেন্টটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা আমার নেগেটিভ বডি, এবং RA যেটা এটা হচ্ছে ক্লকওয়াইজ করতেছি, তাহলে এটা পজিটিভ, আর মাঝখানে ডিসটেন্স হচ্ছে 12 ফিট, তাহলে ইনটু 12। এখান থেকে আমি আবার পরবর্তীতে আমার R এর ভ্যালু বসিয়ে আমি একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 12 × 1 - x/20। এই x এর যদি আমি এখন আমার 12 বসাই, যেটা আমার মূলত বসাতে হবে কারণ আমার ডি সেকশনটা হচ্ছে 12 ফিট দূরে, তাহলে এই যে x = 12 যদি বসাই তাহলে আমার আসছে 4.8, আগের বার 4.8, এবারও 4.8। এদিক থেকেও যদি আমি টানি সেটাও আমার একই নিজে থেকে মিলে যাওয়া, সেটাও 4। এই যে আলটিমেটলি হচ্ছে আমার চিত্রটা হচ্ছে এরকম দেখাবে। আমি বাম সাইডে সব ইকুয়েশনগুলো লিখে দিছি বোঝার সুবিধার্থে, আপনারা হচ্ছে মিলিয়ে নেবেন যে এখানে যে 12 বসালে আমার 0.4 আসবে, এখানে যদি আমি 20 বসাই 0 আসবে, ঠিক একইভাবে এখানে যদি আমি 0 বসাই 0 বসাতে 0, এখানে যদি আমি 12 বসাই তাহলে 0.6 আসবে, এবং 20 বসালে 1 আসবে। তারপরে আমার হচ্ছে ইউনিট লোডের ক্ষেত্রে যে আমরা দুইটা পেয়েছিলাম, একটা হচ্ছে 0 থেকে 12, একটা 12 থেকে 20। 0 থেকে 12 এর জন্য সূত্রটা আমার থাকবে হচ্ছে এটার জন্য, আর 12 থেকে
12 সরি যে এটা 0 থেকে 12 এর জন্য এদিকে হাঁটবো, আর 12 থেকে 20 এর জন্য আমরা হাঁটবো হচ্ছে ঠিক আমাদের এই সাইড থেকে যখন আমার কি প্রশ্ন এখানে আমরা জাস্ট আমাদের ভ্যালুগুলো বসাবো এবং বসে দিয়ে আমরা ভ্যালুগুলো দিয়ে রাখবো। দেন ইউনিট রোড এটা হচ্ছে আমার হচ্ছে কি মোমেন্টের জন্য সেম কাজ মার্কস দেখালাম যে এক্স এর ভ্যালু যদি আমি 12 বসাই, ঠিক আছে 12 বসালে এদিক থেকে আমার 4.8 আসতেছে, এখানে যদি আমি এক্স এর ভ্যালু 12 বসাই আমার সেম হবে এদিক থেকে 4.8 আসছে। যদি সামারিটা যদি ধরলাম আমার -4.8 আসলো, তাহলে কি করতাম এখানে, তাহলে আমরা এটা এরকম করে নিচে এখানে লিখতে 4.8। চিত্রে কিন্তু আমরা প্লাস মাইনাস লিখি, চিত্রে প্লাস বলতে বোঝানো হবে এই রেখার উপরে এবং মাইনাস বলতে বোঝানো হবে এই রেখা দিচ্ছি। তো এই ম্যাথটা একটু জটিল মনে হতে পারে, ভিডিওটা একটু ভালো মতো দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন, দরকার হলে বারবার দেখবেন, খাতায় প্র্যাকটিস করবেন এবং এই ভিডিও রিলেটেড যে কোনো প্রকার কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।